ব্রিটেনে যেসব মানুষ অবৈধভাবে আসে তাদেরকে বলা হয় ইলিগেল অভিবাসী। এই অভিবাসীদের কাজের অধিকার থাকে না, কিন্তু অনেক প্রতিষ্ঠান অল্প মজুরির বিনিময়ে এসব অভিবাসীদেরকে কাজের সুযোগ করে দেয়। তবে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালায় হোম অফিস। এবার হোম সেক্রেটারি ইয়েভেট কুপার যেসব রেস্তোরাঁ, বিল্ডিং ফার্ম এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। হোম সেক্রেটারি জানিয়েছেন যে যুক্তরাজ্যে কিছু পুল ফ্যাক্টর রয়েছে। এসব ফ্যাক্টরের কারণে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে আসে এবং অনেকের জীবন সেখানেই প্রায় শেষ হয়ে যায়। তাই এসব পুল ফ্যাক্টরগুলোকে আগে সমাধান করতে হবে। ইলিগাল অভিবাসীদের খুব সহজেই কাজের সুযোগ দেওয়া এবং সুযোগ দেওয়া এসব পুল ফ্যাক্টরের একটি। এদিকে ব্রিটিশ সরকার অবৈধ অভিবাসীদের কাজের সুযোগ বন্ধের ব্যাপারে কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ায় সমালোচনা করছেন নর্দার্ন ফ্রান্সের সিভিক হেডরা। তারা ব্রিটিশ সরকারকে আইডি কার্ড চালু করার জন্য আহ্বান জানিয়েছে। এতে অবৈধভাবে কাজ করা কঠিন হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানগুলো খুব সহজে তাদের রিক্রুট করতে পারবে না। বিবিসি রেডিও 4-এর প্রোগ্রামে মিসেস কুপার বলেছেন যে আমি মনে করি যুক্তরাজ্যে অভিবাসীদের বেআইনিভাবে কাজ করার বিষয়ে আমাদের আরও জোরালো পদক্ষেপ নেওয়া দরকার। অবৈধ অভিবাসীরা অল্প স্যালারিতে কাজ করা সহ শোষণের শিকার হচ্ছে। সামারে আমাদের মাইগ্রেশন এনফোর্সমেন্ট এজেন্সি অবৈধ অভিবাসীদেরকে কাজ দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান 20% বাড়িয়ে দিয়েছে। সেটা সামনে আরও অনেক বাড়ানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন যে অভিবাসীদেরকে ডিপোর্টেশনও বাড়িয়েছে। নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত প্রায় 10,000 মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ব্রিটেনের অ্যাসাইলাম আবেদনগুলো আলবেনিয়ায় প্রসেস করার বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। এছাড়া যেসব অভিবাসীর অ্যাসাইলাম আবেদন গ্রান্ট হবে তাদেরকে ইতালিতে রাখার প্ল্যানও করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন আগের কনজারভেটিভ পার্টির সরকারের রুয়ান্ডা স্কিমের চাইতে ইতালিতে রাখার এই স্কিম অনেক বেশি আপডেট। এতে আদালতের বাধার মুখেও পড়তে হবে না। এদিকে এই বছর এখন পর্যন্ত প্রায় 33,000 মানুষ ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়েছে। অক্টোবর মাসে 5,417 জন চ্যানেল ক্রসিং করেছে, যা 2 বছরের মধ্যে একক মাসে সর্বোচ্চ সংখ্যা। চ্যানেল ক্রসিং করতে গিয়ে অনেক অভিবাসী মারাও যাচ্ছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের তথ্য অনুসারে 2024 সালের 50 জনেরও বেশি অভিবাসী চ্যানেল পাড়ি দিতে গিয়ে মারা গেছে। লেবার সরকার চ্যানেল ক্রসিং সিস্টেমকে ভেঙে ফেলার প্ল্যানও হাতে নিয়ে এগুচ্ছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।